ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল যা বর্তমানে আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে সর্বপ্রথম 2007 সালে থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয়। ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছের কোনো পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারণত 1.5 থেকে 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বারি কর্তৃক উদ্ভাবিত ড্রাগন ফলের নতুন জাতটি হল বারি ড্রাগন ফল এক, যা দক্ষিণ পূর্ব এশিয়াতে জনপ্রিয় ফল। এ ফলের আকার বড়, পাকলে খোসার রং লাল হয়ে যায়, শ্বাস গা গোলাপি রঙের, লাল ও সাদা এবং রসালো প্রকৃতির। ফলের বীজগুলো ছোট ছোট কালো ও নরম। একটি ফলের ওজন 150 গ্রাম থেকে 600 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ড্রাগন ফল সাধারণত 3 প্রজাতির হয়ে থাকে। 1. লাল ড্রাগন ফল বা পিটাইয়া। এর খোসার রং লাল ও শ্বাস সাদা। এই প্রজাতির ফলই বেশি দেখতে পাওয়া যায়। 2. কোস্টারিকা ড্রাগন ফল। খোসা ও শ্বাস উভয়ের রঙই লাল। 3. হলুদ রঙের ড্রাগন ফল। এই জাতের ড্রাগন ফলের খোসা হলুদ রঙের ও শ্বাসের রং সাদা। জাত বাংলাদেশে উদ্ভাবিত জাতগুলো হল: বারি ড্রাগন ফল 1, বাও ড্রাগন ফল 1, সাদা, বাও ড্রাগন ফল 2, লাল, বাও ড্রাগন ফল 3। পুষ্টিগুণ: ভিটামিন সি, মিনারেল এবং উচ্চ ফাইবারযুক্ত। ফলে ফাইবার, ফ্যাট, ক্যারোটিন, প্রচুর ফসফরাস, এসকর্বিক অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন রয়েছে। প্রতি 100 গ্রাম ভক্ষণযোগ্য ড্রাগন ফলে যে পুষ্টিমান পাওয়া যায় তা দেয়া হল: পানি 8090 গ্রাম, শর্করা 910 গ্রাম, প্রোটিন 01505 গ্রাম, আঁশ 03390 গ্রাম, খাদ্যশক্তি 3550 কিলোক্যালোরি, চর্বি 01006 গ্রাম, ক্যালসিয়াম 610 মিগ্রাম, আয়রন 03007 গ্রাম, ফসফরাস 1635 গ্রাম, ক্যারোটিন, ভিটামিন থায়ামিন, রিবোফ্লাভিন সামান্য, ভিটামিন বি3 0204 মিগ্রাম। ড্রাগন ফলের গুরুত্ব: 1. ক্যারোটিন সমৃদ্ধ থাকায় চোখ ভালো রাখে। 2. আঁশের পরিমাণ বেশি থাকায় হজমে সহায়তা করে। এছাড়া আঁশ শরীরের চর্বি কমায়। 3. এই ফলে বিদ্যমান প্রোটিন শরীরের যাবতীয় বিপাকীয় কাজে সহায়তা করে। 4. এর ক্যালসিয়াম হাড় শক্ত ও দাঁত মজবুত রাখে। 5. ভিটামিন বি3 রক্তের কোলেস্টেরল কমায় এবং ত্বক মসৃণ রাখে। 6. ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক, দাঁত ও চুল ভালো রাখতে সাহায্য করে। জমি নির্বাচন ও তৈরিত: সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু উর্বর জমি নির্বাচন করতে হবে এবং 2-3টি চাষ দিয়ে ভালোভাবে মই দিতে হবে। রোপণ পদ্ধতি ও রোপণ সময়: সমতল ভূমিতে বর্গাকার বা সবুজাকার এবং পাহাড়ি ভূমিতে কন্টুর পদ্ধতিতে ড্রাগন ফলের কাটিং রোপণ করতে হবে। ড্রাগন ফল রোপণের জন্য উপযোগী সময় হল মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর। বংশবিস্তার: অঙ্গজ পদ্ধতি বা বীজের মাধ্যমে ড্রাগন ফলের বংশবিস্তার হয়ে থাকলেও মাতৃগুণাগুণ বজায় রাখার জন্য অঙ্গজ পদ্ধতিতে অর্থাৎ কাটিং এর মাধ্যমে বংশবিস্তার করাই ভালো। কাটিং এর সফলতার হার প্রায় 100% এবং তাড়াতাড়ি ধরে। কাটিং থেকে উৎপাদিত একটি গাছে ফল ধরতে 1-2-8 মাস সময় লাগে। সাধারণত বয়স্ক এবং শক্ত শাখা 1 থেকে 1.5 ফুট কেটে হালকা ছায়াতে বেলে দোআঁশ মাটিতে গোড়ার দিকের কাটা অংশ পুঁতে সহজেই চারা উৎপাদন করা যায়। তারপর 20 থেকে 30 দিন পরে কাটিংয়ের গোড়া থেকে শিকড় বেরিয়ে আসবে। তখন এটা মাঠে লাগানোর উপযুক্ত হবে। তবে উপযুক্ত পরিবেশে ও প্রয়োজন অনুযায়ী কাটিংকৃত কলম সরাসরি মূল জমিতে লাগানো যায়। প্রোয়িং ও ট্রেনিং: ড্রাগন ফল খুব দ্রুত বাড়ে এবং মোটা শাখা তৈরি করে।
একটি ১ বছরের গাছ ৩০টি পর্যন্ত শাখা তৈরি করতে পারে এবং ৪ বছরের বয়সী একটি ড্রাগন ফলের গাছ